লোভ দেখিয়ে 4 নাবালিকাকে পাচারের চেষ্টা। শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার করল পুলিশ। মানব পাচার রোধে কড়া নজরদারির আবেদন। শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার 4 নাবালিকা। টাকার লোভ দেখিয়ে পাচারের অভিযোগ। টাকার লোভ ও খাবারের প্রলোভন দেখিয়ে 4 নাবালিকাকে আসামে পাচারের চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। শিলিগুড়ি জংশন স্টেশন থেকে উদ্ধার হয় জ্যোৎস্নাময়ী স্কুল ও শিলিগুড়ি গার্লস হাই স্কুলের 4 ছাত্রী। অভিযোগ, জ্যোৎস্নাময়ী স্কুলের সামনে কয়েকদিন ধরে এক মহিলা ঘোরাফেরা করছিল। তার মাধ্যমে 3 নাবালিকার সঙ্গে যোগাযোগ হয়। পরে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের আরও এক পড়ুয়াকে টাকার প্রলোভন দেখিয়ে দলে টেনে নেওয়া হয়। পরিবার সূত্রের অভিযোগ, 4 জনকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হয়, পুলিশকে খবর দেওয়া হয়। শিলিগুড়ি থানায় নিয়ে গিয়ে নাবালিকার ঘটনার বিবরণ শোনা হয়েছে। দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার জানান, শিলিগুড়িতে মানব পাচারের ঘটনা বাড়ছে, তাই বিভিন্ন ক্যাম্প সচেতনতা কর্মসূচি সতর্কবার্তা আরও জোরদার করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। 15 মিনিটে খবর পেয়ে আমি যখন একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, আমি দৌড়ে চলে আসলাম। যে একটি বাচ্চার মামা আমাকে ফোন করলো যে এরকম ওরা আমার ভাগ্নি সহ 4 জনকে জ্যোৎস্নাময়ী 3 জন জ্যোৎস্নাময়ী স্কুল, একজন শিলিগুড়ি গার্লস স্কুলের বাচ্চা মেয়েকে, একজন মহিলা সে ফুসলিয়ে টোটোতে করে কখনো টোটো কখনো নিজে চালিয়ে কখনো অন্যের টোটোতে এসে দীর্ঘদিন ধরে স্কুলের সামনে বসে থাকতো এবং তাদেরকে ফুসলাতো যে তাদেরকে বাইরে নিয়ে গিয়ে তাদের জীবন পাল্টে দেওয়া হবে। তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতো। সেই বাচ্চারা গার্জিয়ানদেরও কিছু বলতে পারেনি যে এত বেশি প্রলোভন দেখিয়েছে। বিভিন্ন ধরনের প্রলোভন, তোরা অনেক বড় হবি, তোরা অনেক হাইলাইট হবি, তোরা নানান ধরনের তোরা ভালো কাজ করবি, তোদেরকে রূপালী জগতে দেখানো হবে। তারপরে ওদের বলতে হবে যে তোরা তো বাড়িতে খাবার পাস না, তোদের বাড়িতে অসুবিধা আছে, তোদেরকে খাওয়া পড়া, বড় বড় মোবাইল, ভালো কিছু, এই সমস্ত কিছু দেওয়া হবে। তোরা আমাদের সঙ্গে গেলে আমরা তোদেরকে ভালো জায়গায় নিয়ে যাব। এই বলে একজন মহিলা সে এরকম প্রতিদিন ফুসলাতো। প্রায় 7 দিন ধরে মোটিভেট করেছে ওদের, কেউ টের পায়নি। এমনকি স্কুলের দিদিমণিরা, স্কুলের গার্ডরা যারা থাকার কথা, তারা কেন টের পেল না? তাহলে কি সার্ভিলেন্স হলো? আমরা তো এত সব জানতে পারছি। প্রচুর সার্ভিলেন্স হচ্ছে, পুলিশের পেট্রোলিং থাকছে, তারপরে গোয়েন্দা বিভাগ থাকছে, তারপরে বিভিন্ন ধরনের সার্ভিলেন্সের যারা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আছে, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার আছে, অ্যান্টি ট্রাফিকিং নেটওয়ার্ক ফোরাম আছে, মানে প্রচুর সার্ভিলেন্সের জন্য আমরা জানি। কিন্তু এই ধরনের যদি ডে টাইমে সকালবেলায় স্কুল থেকে তুলে নিয়ে যায়, কিডন্যাপ করে, এর চেয়ে ভয়াবহ ব্যাপার আর কি থাকতে পারে? নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআরে ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনালভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9795104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।